আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাইকে সুস্বাগত আমাদের স্কুলের পক্ষ থেকে। আমি রহিম। আমি আজকে নবম দশম শ্রেণীর ত্রিকোণমিতির দশম অধ্যায় অর্থাৎ দূরত্ব উচ্চতা এই অধ্যায়টা নিয়ে আমরা আলোচনা করব। তো ত্রিকোণমিতির বিগত ক্লাসে 9.1 এবং 9.2 নিয়ে আলোচনা করেছিলাম। আজকে ত্রিকোণমিতির দশম অধ্যায় নিয়ে আলোচনা করব। তার পূর্বে যখন আমরা 9.1-2 নিয়ে আলোচনা করেছিলাম, সেখানেও আমাদের ত্রিকোণমিতির অনেকগুলো সূত্র আমরা শিখছিলাম। সেগুলো লাগবে, আর তার সাথেও কিছু সূত্র অ্যাড করা লাগবে এই দশম অধ্যায়ের অঙ্কগুলো করার জন্য। তো আরো অল্প কটা সূত্র লাগবে। সেই সূত্রগুলো শেখার পর তোমরা যদি একাধিকবার ট্রাই করো তাহলে অঙ্কগুলো সহজ হয়ে যাবে। তো এই অধ্যায়টার মূল সূত্রগুলো আমাদের লাগবে। এই সূত্রগুলো অবশ্যই মুখস্থ করে নিতে হবে। তা আসলে এবার আমরা দশম অধ্যায় নিয়ে আলোচনা করি। তিনটা সূত্র লাগবে। তো আমরা মজার ছলে এই সূত্রগুলো আয়ত্ত করে নিতে পারি। যেমন সাইন থিটা ইকুয়াল হচ্ছে লম্ব বাই অতিভুজ। এটা আমরা মনে রাখার সুবিধার্থে এই লাইনটা মুখস্থ করে নিতে পারি যে সাগরে লবণ অনেক। সাগর বলতে এখানে সাইন থিটা ইউজ করলাম, আর লবণ, লবণের যেহেতু প্রতিপক্ষ ল, সেটা দিয়ে আমরা লম্ব বুঝবো, আর অনেক দিয়ে এখানে অতিভুজ বুঝবো। তাহলে সাগরে লবণ অনেক বলতে বোঝায় সাইন থিটা ইকুয়াল লম্ব বাই অতিভুজ। 2 নম্বরে কবরে ভূত অনেক। তো কবর বলতে আমরা cos থিটা ইউজ করলাম, ভূত বলতে ভূমি, আর অনেক বলতে কি অতিভুজ। তাহলে cos থিটা ইকুয়াল ভূমি বাই অতিভুজ। আর ট্রা লম্বা ভূত, ট্রা বলতে আমরা এখানে tan থিটা ইউজ করলাম, আর লম্বা মানে লম্ব, আর ভূত মানে এখানে ভূমি ইউজ করলাম। তাহলে আমাদের মোট কথা হচ্ছে যে sin থিটা ইকুয়াল লম্ব বাই অতিভুজ, cos থিটা ইকুয়াল ভূমি বাই অতিভুজ, tan থিটা ইকুয়াল লম্ব বাই ভূমি। এই তিনটা মুখস্থ করতে হবে, আর এই তিনটা মুখস্থ করলে বাকি তিনটা আমরা পারবো। যেমন সাইনের বিপরীতে হচ্ছে কি 1 বাই কোসেক। তাহলে এটা যদি আমরা কোসেক বলতে যাই তাহলে এটা লবটা হর হয়ে যাবে, হরটা লব হয়ে যাবে। তাহলে কোসেক থিটা ইকুয়াল হবে কি অতিভুজ বাই লম্ব। তাহলে cos থিটা ইকুয়াল হচ্ছে ভূমি বাই অতিভুজ। আমরা cos এর বিপরীত জানি যে sec থিটা। sec থিটা ইকুয়াল বলতে পারবো আমরা অতিভুজ বাই ভূমি। অতিভুজটা উপরে হবে, ভূমিটা নিচে হবে। আবার tan থিটা ইকুয়াল যেহেতু লম্ব বাই ভূমি, আমরা যদি cot থিটা বলি, tan এর বিপরীত হচ্ছে cot, তার বিপরীত মানে এটা উল্টে দিলে হবে যে হরটা লব হবে, লবটা হর হবে। তাহলে আমরা cot থিটা ইকুয়াল বলতে পারি ভূমি বাই লম্ব। ভূমিটা উপরে যাবে, লম্বটা নিচে আসবে। এই 6টা সূত্র লাগবে, আর সাথে পূর্বের 9.1 এবং 9.2 এর সূত্রগুলো লাগবে এই অনুশীলনী 10 অঙ্কগুলো করার জন্য, দূরত্ব উচ্চতার। আচ্ছা, এবার অঙ্কতে আসি। দেখো, অঙ্ক করার পূর্বে আরো একটা চিত্র আমাদের জানা প্রয়োজন। যেমন একটা সমকোণী ত্রিভুজ, কি এখানে আমরা জানি এটা একটা সমকোণী ত্রিভুজ এ বি সি।
কারণ সমান্তরাল একটা রেখার উপর যদি আমরা লম্ব আঁকি তাহলে এই লম্বের সাথে সমান্তরাল রেখার সাথে যে কোণটা উৎপন্ন হবে এটা হবে সমকোণ। তাহলে এখানে বি কোণটা হবে সমকোণ, যেহেতু এ বি সি একটা ত্রিভুজ, এই ত্রিভুজে একটা সমকোণ আছে, তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ। আমরা জানি এই সমকোণের এই বিপরীত বাহুটাকে এটাকে বলা হবে অতিভুজ, আর এটা হলো আমাদের লম্ব, আর এটা হবে ভূমি। তো এখানে তাহলে আমরা সমকোণের বিপরীত বাহুটাকে আমরা জানি অতিভুজ বলবো, আর নিচের এই বিসি সমান্তরাল বাহুর ভূমির সাথে যে রেখাটা হবে এটা হবে ভূমি, আর এখানে এটা হবে কি লম্ব। যখন আমরা এই কোণটার সাপেক্ষে বলি তাহলে এটা হচ্ছে বি কোণের সাপেক্ষে, এটা অতিভুজ, এটা ভূমি, এটা লম্ব। এখন যদি আমরা এভাবে কল্পনা করি, কোন একটা ত্রিভুজে যদি একটা সমকোণ থাকে বাকিগুলো সূক্ষ্মকোণ, সূক্ষ্মকোণ বলতে সেটা 90 ডিগ্রি থেকে ছোট কোণ। এখন যদি বলে যে এই কোণের সাপেক্ষে আমাদের এই বাহুগুলো কি কি সেটা বলতে হবে। এই কোণের সাপেক্ষে, কোণের সাপেক্ষে আমরা জানি এটা সূক্ষ্মকোণ, সূক্ষ্মকোণের বিপরীত বাহুটা এটা হবে এখন লম্ব, আর এটা অতিভুজ ঠিকই থাকবে, এইটা হবে তখন ভূমি, চেঞ্জ হবে। তাহলে সূক্ষ্মকোণ এর সাপেক্ষে সূক্ষ্মকোণের বিপরীত বাহুকে বলা হবে লম্ব। তাহলে সূক্ষ্মকোণ এর সাপেক্ষে বিস্তৃত হবে আমাদের লম্ব, আর অতিভুজ ঠিক থাকবে এসি, আর আগের লম্বটা হয়ে যাবে এখন ভূমি, এ বিটা হবে কি ভূমি। এবার যদি আমরা বলি যে সি কোণের সাপেক্ষে, এবার যদি আমরা সি কোণের সাপেক্ষে কল্পনা করি তাহলে সি কোণটা সূক্ষ্মকোণ, এই সূক্ষ্মকোণের বিপরীত বাহু হচ্ছে এটা, যে বাহুটা আমাদের কোণ তৈরি করতে লাগবে না সেটা হচ্ছে বিপরীত বাহু। তাহলে এখানে বিপরীত বাহুটা হচ্ছে এ বি, তো সূক্ষ্মকোণের বিপরীত বাহুকে লম্ব বলে। তাহলে এবার লম্ব হবে আমাদের এইটা লম্ব, অতিভুজ এটা ঠিকই থাকবে, আর এটা হবে ভূমি। ঠিক আছে, তাহলে আমাদের কোণ ভেদে বাহুগুলো একটু চেঞ্জ হবে, লম্ব ভূমি একটু চেঞ্জ হবে, অতিভুজটা ঠিকই থাকবে। আর একটু কাজ করা লাগবে, আমাদের জানা লাগবে, সেটা হচ্ছে আমরা যদি ভূমির সাথে একটা সমান্তরাল বাহু আঁকলাম, এটা এর উপরে শীর্ষবিন্দু এর সাপেক্ষে এখানে ভূমির সাথে যে কোণটা উৎপন্ন হবে এটা হবে উন্নতি কোণ, আর এটার সাপেক্ষে যদি আমরা উপরে আমরা একটা কোণ আঁকি এভাবে সমান্তরাল রেখার সাথে উপরে একটা কোণ উৎপন্ন হয়, তো এটা হবে অবনতি কোণ, এটা হবে অবনতি কোণ, আর আমাদের এইটা হচ্ছে উন্নতি কোণ, উন্নতি কোণ। তাহলে উন্নতি কোণটার নাম যদি আমরা এটা ডি দিয়ে দেই তাহলে অবনতি কোণটা হবে ডি এ সি, ডি এ সি, আর উন্নতি কোণটা হবে এ সি বি, এ সি বি। এইটুকু আমাদের জানা লাগবে। তাহলে শীর্ষবিন্দু উপরের বিন্দুর সাপেক্ষে যদি আমরা ভূমির সাথে সমান্তরালস্থ রেখার সাথে যদি আমরা সমকোণ ছাড়া যে কোণটা উৎপন্ন করবে এটা হবে উন্নতি কোণ, আর ভূমির সমান্তরাল রেখা করে শীর্ষবিন্দুর সাথে যদি আরেকটা আমরা সমান্তরাল রেখা আঁকি, এই সমান্তরাল রেখার সাথে এই অতিভুজের সাথে যে কোণটা উৎপন্ন হবে এই কোণটাকে বলা হবে কি অবনতি কোণ। আমরা জানি আবার এইটা এখানে এসি এর সাথে এসি রেখার সাথে এই কোণটা উৎপন্ন হলো, এই কোণটা উৎপন্ন হলো, আর এসি রেখার সাথে আবার ভূমির সাথে এই কোণটা উৎপন্ন হলো। একটা রেখার যদি বিপরীত পাশে যে কোণগুলো উৎপন্ন হয় এগুলোকে বলা হবে একান্তর কোণ, একান্তর কোণ। আর একান্তর কোণ সবসময় সমান থাকবে, তাহলে আমরা বলতে পারি কোণ ডিএসি ইকুয়াল কোণ এসিবি ইকুয়াল একান্তর কোণ। কারণ একান্তর কোণগুলো কি সমান, সেহেতু এই কোণটা আর এই কোণটা সমান হবে, এই দুটো কোণই হচ্ছে কি একান্তর কোণ। এইটুকু যদি আমাদের মনে রাখতে পারি তাহলে অঙ্কগুলো একদম সহজ হবে, এগুলো অবশ্যই আয়ত্ত করে রাখতে হবে। এবার অঙ্কতে আসি আমরা, দেখো
আচ্ছা, তোমাদের পাঠ্য বইয়ের 1 থেকে 9 পর্যন্ত হচ্ছে এমসিকিউ, আর 10 থেকে বাকিগুলো হচ্ছে অঙ্ক, সৃজনশীলের আওতায় সেগুলো আসবে। তো আমরা যদি যখন অঙ্কগুলো করতে পারি তখন এমসিকিউ গুলো করতে সুবিধা হবে, এমসিকিউ পরে করতে হবে আর কি। এই জন্য আমরা আগে অঙ্কগুলো নিয়ে আলোচনা করি। তো প্রথম অঙ্ক হচ্ছে আমাদের 10 নম্বরে। দেখো 10 নম্বর অঙ্কটা কি ছিল। 10 নম্বর অঙ্কটা বলা হয়েছে, একটি মিনারের পাদদেশ থেকে কিছু দূরে একটি স্থানে মিনারের শীর্ষের উন্নতি কোণ 30 ডিগ্রি। মিনারের উচ্চতা 26 মিটার হলে মিনার থেকে ওই স্থানটি দূরত্ব নির্ণয় করো। তাহলে আমরা একটা মিনার উচ্চতা কি, এ বি একটা আমরা মিনার ধরলাম, এ বি। বলছে মিনারের শীর্ষ বিন্দু থেকে একটি মিনার পাদদেশ থেকে কিছু দূরে, তো পাদদেশ হচ্ছে এটা, শীর্ষবিন্দু হচ্ছে এটা, পাদদেশ থেকে কিছুটা দূরে, কিছুটা দূরে মিনার শীর্ষের উন্নতি কোণ 30 ডিগ্রি। তাহলে মিনারের এবি যদি একটা মিনার ধরি, তাহলে মিনারের শীর্ষের উন্নতি কোণ, তাহলে এখানে নিচে হবে উন্নতি কোণটা, এটা হবে উন্নতি কোণ, এখানে বলছে এটা 30 ডিগ্রি, 30 ডিগ্রি। আর মিনার উচ্চতা ধরা হয়েছে 26 মিটার। যদি আমরা এবি একটা মিনার ধরি তাহলে হচ্ছে এটা 26 মিটার, ঠিক আছে। আর এখানে বলছে মিনার থেকে ওই স্থানটি দূরত্ব, তাহলে ভূতলস্থ যে উন্নতি কোণটা হবে এইটার মিনারের পাদবিন্দু থেকে দূরত্ব, এটা দূরত্বটা বের করতে বলছে। তাহলে এই দূরত্ব আমরা ধরে নেই x, ঠিক আছে। তাহলে মনে করি মিনার উচ্চতা 26 মিটার, মিনার থেকে ওই স্থানের দূরত্ব, মিনার থেকে ওই স্থানের দূরত্ব মিনার থেকে এই স্থানের দূরত্ব BC ইকুয়াল x মিটার। আর মিনারের উচ্চতা AB ইকুয়াল 26 মিটার, এবং কোণ ACB ইকুয়াল হচ্ছে 30। তাহলে ACB ইকুয়াল হচ্ছে 30 ডিগ্রি। আমি চিত্র থেকে যেহেতু এটার মান বের করব, তাহলে আমরা বলছি কি মিনারের মনে করি মিনার থেকে ওই স্থানের দূরত্ব, তাহলে মিনার মানে ভূতলস্থ বিন্দু থেকে যে উন্নতি কোণটা উৎপন্ন হবে এটার দূরত্ব, তাহলে BC ইকুয়াল কি ধরলাম x মিটার। আর মিনারের উচ্চতা AB ইকুয়াল 26 মিটার, মিনারের উচ্চতা যেহেতু AB ধরছি তাহলে AB ইকুয়াল কি লিখতে পারি 26 মিটার। এবং এখানে একটা উন্নতি কোণ হলো তাহলে ACB, তাহলে কোণ ACB ইকুয়াল হচ্ছে 30 ডিগ্রি। তো এইখানে দেখো আমাদের এই সূক্ষ্মকোণের সাপেক্ষে ভাবতে হবে এটা কি এবং এটা কি। যেহেতু এটা সূক্ষ্মকোণ, সূক্ষ্মকোণের বিপরীত বাহু হচ্ছে লম্ব, তাহলে এটা হবে লম্ব, আর এটা হচ্ছে কি ভূমি, আর এটা তো অতিভুজ পৃষ্ঠই থাকবে যেহেতু এটা সমকোণের বিপরীত বাহু। যেহেতু কোনো একটা ত্রিভুজে আমাদের ভূমি লম্ব আর ভূমি আছে, তাহলে আমরা কোন সূত্র দিয়ে তৈরি করতে পারি, আমরা জানি tan থিটার সূত্র হচ্ছে লম্ব বাই ভূমি, এজন্য আমরা tan দিয়ে করব। তাহলে ত্রিভুজ এটা একটা কি ABC, এখানে একটা সমকোণ উৎপন্ন হয়েছে, তাহলে একটা সমকোণী ত্রিভুজ, তাহলে লিখবা সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ, ত্রিভুজ ABC হতে পাই। তাহলে এখানে সমকোণী ত্রিভুজ ABC হতে পাই, তাহলে আমরা লিখতে পারি tan কোণ ACB ইকুয়াল হলো লম্ব বাই ভূমি। তাহলে লম্ব হচ্ছে আমাদের AB, ভূমি হচ্ছে BC, বা tan কোণ ACB এর মান হচ্ছে 30 ডিগ্রি, আর ইকুয়াল AB, AB এর মান হচ্ছে 26, আর BC এর মান হচ্ছে x। তাহলে আমরা বলতে পারি বা
টেন 30 ডিগ্রি মান হচ্ছে 1/√3 ইকুয়াল 26/x, x ইকুয়াল 26√3, সুতরাং x ইকুয়াল 45.03। দুই দশমিক স্থান পর্যন্ত লিখলাম। তাহলে উত্তরটা আমাদের কি হবে, যেহেতু মিনারের থেকে ওই স্থানের দূরত্ব BC = 1 মিটার, তাহলে উত্তরটা হবে মিনার থেকে ওই স্থানের দূরত্ব 45.03 মিটার। এই তো আমাদের এখানে x এর মান বের করতে বলছে, তাহলে আমরা x এর মান পেলাম। তাহলে সমকোণী ত্রিভুজ ABC হতে পারে একটু আলোচনা করে দেখো। তাহলে tan, যেহেতু এখানে লম্ব আর ভূমি, তাহলে tan এর সূত্র tan কোণ ACB, আর ইকুয়াল হচ্ছে লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে AB, ভূমি হচ্ছে BC। আর tan কোণ ACB এর মান 30 ডিগ্রি ইকুয়াল AB এর মান হচ্ছে 26, BC এর মান হচ্ছে x। tan 30 ডিগ্রি, এটা মুখস্থ করে নিতে হবে মানগুলো। tan 30 ডিগ্রি মান হচ্ছে 1/√3 ইকুয়াল, ডান পাশে যা আছে তাই লিখলাম। এবার আর গুণ করে নিলাম, x দিয়ে 1 এর গুণ করলে হবে x ইকুয়াল 26 দিয়ে √3 এর গুণ করলে 26√3, x এর x রাখলাম ইকুয়াল, এটা ক্যালকুলেটর ইউজ করলে তোমরা পাবা 45.03। আরো একাধিক সংখ্যা আছে, আমরা 2 দশমিক স্থান পর্যন্ত নেব। তাহলে উত্তরটা হবে মিনার থেকে ওই স্থানের দূরত্ব 45.03 মিটার। এই তো। দশ, 11, 12 অনুরূপভাবে 11, 12 তোমরা যেহেতু আমরা 10 করছি, 10 এর অনুরূপ 11 এবং 12 নম্বর তোমরা করতে পারবে যদি 10টা পারো। তো আমরা 13 নম্বর অঙ্কটা দেখাবো। তেরো নম্বর অঙ্কটা ছিল, একটি ঘরের ছাদের কোনো বিন্দুতে, ওই বিন্দু থেকে 20 মিটার দূরে ভূতলস্থ একটি বিন্দুর অবনতি কোণ হচ্ছে, এই যে অবনতি কোণ চলে আসছে, অবনতি কোণ 30 ডিগ্রি, ঘরটির উচ্চতা নির্ণয় করো। তাহলে আমরা এই একটা ঘর আঁকলাম এ বি, এটা আঁকতে হলে যদি আমরা এখানে ভূতলস্থ বলছে একটা অবনতি কোণ, এটা ধরো 7, আর এখানে ছাদের সাথে একটা অবনতি কোণ ভূতলস্থের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। কত ডিগ্রি? 30 ডিগ্রি, 20 মিটার দূরে, এইটুকু হবে 20 মিটার। আর তাহলে এখানে বলা হয়েছিল, দেখো 13 নম্বরে, একটি ঘরের ছাদের কোনো বিন্দুতে, ওই বিন্দু হতে 20 মিটার দূরে ভূতলস্থ একটি বিন্দুর সাথে অবনতি কোণ 30 ডিগ্রি, ঘরটির উচ্চতা নির্ণয় করো। তাহলে আমরা ধরলাম এই একটা ঘরের উচ্চতা, এই ঘরটার ছাদ এটা, তাহলে ছাদের সাথে যেহেতু এটা অবনতি কোণ, ছাদের এই সমান্তরাল রেখার সাথে এখানে একটা কোণ উৎপন্ন করবে 30 ডিগ্রি। তাহলে 30 ডিগ্রি একটা কোণ উৎপন্ন করলো, এটা ভূতলস্থ এখানে, তাহলে এখানে আমরা বলতে পারি এটা এ বি সি, এটা সি দেই আর এটা ডি বিন্দু দেই। তাহলে ভূতলস্থ সি বিন্দুর সাথে মিলিত হবে, আর এখানে বলছে 20 মিটার দূরে, তাহলে এখান থেকে 20 অবনতি কোণ থেকে 20 মিটার দূরে এটা ধরলাম সি বিন্দু পর্যন্ত, এটুকু হলো 20 মিটার। তো এখানে যেটা বের করতে বলছে যে ঘরের উচ্চতা নির্ণয় করো, ঘরটির উচ্চতা, তাহলে আমাদের এ বি এর মান নির্ণয় করতে বলছে।
আমরা চিত্র দেখে বর্ণনা করতে পারি। মনে করি গড়টির উচ্চতা h মিটার আর AC ইকুয়াল হলো 20 মিটার। ঠিক আছে, আর আমরা জানি যে একান্তর কোণ সমান, যেহেতু AC রেখার সাথে এই কোণটা আর এই কোণটা হচ্ছে একান্তর কোণ, এই দুটোটা কোণ সমান হবে, সেহেতু এখানে 30 ডিগ্রি হলে এটাও 30 ডিগ্রি। তাহলে আমরা বলতে পারি এখানে তোমার অবনতি কোণ, আচ্ছা অবনতি কোণ DAC ইকুয়াল হচ্ছে 30 ডিগ্রি। যেহেতু একান্তর কোণগুলো সমান, সুতরাং আমরা বলতে পারি কোণ DAC ইকুয়াল কোণ ACB ইকুয়াল 30 ডিগ্রি। যেহেতু একান্তর কোণগুলো সমান, এই কোণটা আর এই কোণটা সমান হবে, সেহেতু আমরা বলতে পারি কোণ DAC আর ইকুয়াল কোণ ACB ইকুয়াল কি 30 ডিগ্রি। তো এখানে যে কাজটা করতে পারি, তো আমাদের AB এর মান লাগবে, S এর মান। তো এটা এই সূক্ষ্মকোণ আমরা এটা ধরতে পারি। তাহলে এটা সাপেক্ষে এটা হচ্ছে লম্ব আর এটা হচ্ছে কি অতিভুজ। তাহলে লম্ব আর অতিভুজ হচ্ছে কার সূত্র? sin থিটার সূত্র। তাহলে আমরা sin থিটার সূত্র দিয়ে করব। তাহলে আমরা এই ত্রিভুজটা ইউজ করতে পারি, যে সমকোণী ত্রিভুজ ABC হতে পারি। তাহলে আমরা বলতে পারি sin ABC এর ভিতরে কোণটা হচ্ছে ACB, কোণ ACB sin θ ইকুয়াল লম্ব বাই অতিভুজ। লম্ব হচ্ছে AB, অতিভুজ হচ্ছে AC। তাহলে আমরা ক্লিয়ার করতে পারি sin কোণ ACB এর মান হচ্ছে 30 ডিগ্রি। তাহলে sin 30 ডিগ্রি ইকুয়াল AB এর মান হচ্ছে h, AB ইকুয়াল হচ্ছে h আর AC ইকুয়াল হচ্ছে 20। sin 30 ডিগ্রির মান হচ্ছে 1/2 আর h বাই 20, আর গুণ করলে হবে 2h 20। উত্তর হবে আমাদের, বলছে এবি এর মান বের করার জন্য h। তাহলে ঘরটির উচ্চতা, উত্তর ঘরটির উচ্চতা 10 মিটার। তাহলে আমরা মনে করি ঘরটির উচ্চতা ধরে নিয়েছি এবি ইকুয়াল h মিটার আর AC ইকুয়াল হচ্ছে কত 20 মিটার। আর অবনতি কোণটা হচ্ছে DAC। তাহলে অবনতি কোণ DAC ইকুয়াল হচ্ছে 30 ডিগ্রি। আর আমরা জানি এই কোণটা একান্তর কোণ, এই কোণটা আর এই কোণটা সমান। তাহলে আমরা বলতে পারি কোণ DAC ইকুয়াল কোণ ACB ইকুয়াল 30 ডিগ্রি। যেহেতু ABC একটা সমকোণী ত্রিভুজ, এটা একটা সমকোণী ত্রিভুজ, তাহলে বলতে পারি সমকোণী ত্রিভুজ ABC হতে পাই। আর এখানে এটা হচ্ছে লম্ব আর এটা হচ্ছে কি অতিভুজ। যেহেতু এটা সূক্ষ্মকোণ, এই সূক্ষ্মকোণের বিপরীত বাহু লম্ব আর এটা অতিভুজ। তাহলে লম্ব আর অতিভুজ হচ্ছে আমাদের সাইনের সূত্র। তাহলে আমরা বলবো সাইন কোণ, এখানে এর ভিতরে যে কোণটা থাকবে সেই কোণটা লিখতে হবে। সাইন কোণ ACB ইকুয়াল লম্ব বাই অতিভুজ। লম্ব হচ্ছে AB, অতিভুজ হচ্ছে AC। তাহলে সাইনের সাইন কোণ ACB এর মান হচ্ছে 30 ডিগ্রি, AB এর মান হচ্ছে h আর AC এর মান 20। সাইন 30 ডিগ্রি মান হচ্ছে 1/2 ইকুয়াল, এটা যা আছে তা রাখলাম, আর গুণ করে দেব। 2 দিয়ে h গুণ করলে 2h ইকুয়াল 1 দ্বারা 20 এর গুণ করলে 20, h রেখে দিলাম 2, গুণ অবস্থা আছে, ডান পাশে গেলে হবে ভাগ, h ইকুয়াল 2 দিয়ে 20 যদি আমরা ভাগ করি তাহলে হবে 10। তাহলে আমরা h এর মান পেয়ে গেলাম। এখানে বলছে ঘরটির উচ্চতা h এর মান বের করার জন্য। তো
তাহলে উত্তর হবে কি গড়টির উচ্চতা 10 মিটার। এই তো হয়ে গেল। আচ্ছা, এবার 14, 15, 16 একই রকম। 14, 15, 16 আমরা 16 নম্বর অঙ্কটা করব। 14, 15, 16 A B C D। আচ্ছা, 16 নম্বর অঙ্কটা ছিল, একটি নদীর তীরে কোন এক স্থানে দাঁড়িয়ে একজন লোক দেখলো যে ঠিক সোজাসুজি অপর তীরে অবস্থিত একটি টাওয়ারের উন্নতি কোণ 60 ডিগ্রি। ওই স্থান থেকে 32 মিটার পিছিয়ে গেলে উন্নতি কোণ হয় 30 ডিগ্রি। টাওয়ার উচ্চতা এবং নদীর বিস্তার নির্ণয় করো। তাহলে আমি একটি টাওয়ার দিলাম, এটা উন্নতি কোণ প্রথমে ছিল, এখানে বলছে কি 60 ডিগ্রি, এটা ধরো 60, আর এখানে বলছে ওই স্থান থেকে 35 মিটার পিছিয়ে গেলে, এখান থেকে 32 মিটার, 32, তাহলে এটা হবে 32 মিটার পিছিয়ে গেলে উন্নতি কোণ হয় আমাদের 30 ডিগ্রি, তাহলে এটা হবে 30 ডিগ্রি। আর এবি তার উচ্চতা, তাহলে এবি ইকুয়াল এইচ ধরি, আর এখানে এবি যেটা একটা টাওয়ার, এটার থেকে এখানে বিস্তার হচ্ছে বি থেকে সি পর্যন্ত, তাহলে এটা ধরি আমরা এক্স। তাহলে লিখো, খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক। মনে করি টাওয়ারের উচ্চতা, এস মিটার, এবং নদীর বিস্তার হবে বি থেকে সি পর্যন্ত, তাহলে বি সি ইকুয়াল এক্স মিটার। আমরা এখান থেকে মানগুলো লিখে দিতে পারি বাকিটা। তাহলে কোণ এসিডি 60 ডিগ্রি, কোণ এডিবি হচ্ছে 30 ডিগ্রি, তারপরে সিডি এখানে হচ্ছে 32 মিটার। সুতরাং আমরা বলতে পারি বিডি ইকুয়াল বিসি প্লাস সিডি ইকুয়াল বিসি এর মান হচ্ছে আমাদের x, সিডি এর মান হচ্ছে 32। মান বসালে একক দেওয়া লাগবে, লিখলাম। আচ্ছা, এবার আসো, তাহলে এখানে বলছে কোন এক ব্যক্তি একটা নদীর এক প্রান্তে দাঁড়িয়ে অপর প্রান্তে একটা টাওয়ার দেখলো, দাঁড়ানোর অবস্থায় আছে। টাওয়ারটা আমরা ধরে নিলাম এ বি। এটা টাওয়ারের শীর্ষবিন্দুর সাপেক্ষে বলছে 60 ডিগ্রি একটা কোণ আছে, তাহলে 60 ডিগ্রি হচ্ছে, আমরা এটা ধরে নিলাম এটা। এবার বলছে 32 মিটার, 60 ডিগ্রি থেকে 32 মিটার পিছিয়ে গেলে পেছন দিকে যাবে। 32 মিটার পিছিয়ে গেলে আরো একটা উন্নতি কোণ হবে 30 ডিগ্রি। তাহলে এখান থেকে পর্যন্ত 32, আরো একটা উন্নতি কোণ আঁকলাম, এটা হবে 30 ডিগ্রি। তো এখান থেকে আমরা লিখছি যেটা বের করতে বলবে সেটাই আমাদের ধরা লাগবে। এখানে আমরা লিখছি, মনে করি টাওয়ার উচ্চতা এবি ইকুয়াল এস মিটার, টাওয়ার উচ্চতা ধরছি এবি ইকুয়াল কি এস মিটার, এবং নদীর বিস্তার, এটা একটা নদীর বিস্তার
কতটুকু প্রশস্ত সেটা হচ্ছে বিস্তার, নদীর বিস্তারটা হচ্ছে বিসি ইকুয়াল x মিটার ধরে নিলাম। আর কোণ এসিবি ইকুয়াল হচ্ছে 60 ডিগ্রি, কোণ এডিবি ইকুয়াল হচ্ছে 30 ডিগ্রি, সিডি ইকুয়াল হচ্ছে কি 32 মিটার। তাহলে বিডি রেখা আমরা বলতে পারি বিডি ইকুয়াল হচ্ছে বিসি, এটা দুই অংশ ভাগ করলে তাহলে বিসি প্লাস সিডি, তাহলে বিসি প্লাস সিডি, বিসি এর মান হচ্ছে x আর প্লাস সিডি এর মান হচ্ছে 32, তো x প্লাস 32 কি মিটার। ঠিক আছে, এখন আমরা তাহলে এখানে দুটো ত্রিভুজ, প্রথমে এ বি সি একটা সমকোণী ত্রিভুজ থেকে পাই, তাহলে সংক্ষেপে লিখতে পারো ত্রিভুজ এ বি সি হতে পাই। তাহলে এ বি সি আমরা জানি এটা একটা সূক্ষ্মকোণ 60 ডিগ্রি, তাহলে এটার বিপরীত বাহু হচ্ছে লম্ব আর এটা হচ্ছে ভূমি। লম্ব আর ভূমি হচ্ছে টেনের সূত্র, তাহলে আমরা টেন দিয়ে করব। তাহলে টেন কোণ এসিবি ইকুয়াল লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে এ বি, ভূমি হচ্ছে বিসি, বা টেন কোণ এসিবি এর মান হচ্ছে 60 ডিগ্রি আর এ বি এর মান h, বিসি এর মান x, বা তাহলে টেন 60 ডিগ্রির মান হচ্ছে √3 ইকুয়াল h বাই x। তাহলে এখানে আমরা আড়াআড়ি করে নেব, স্থানান্তর করে নেই, x এখানে নিয়ে আসলে √3 জায়গায় x ইকুয়াল √3 টা এই পাশে চলে যাবে, তাহলে 3 উপর হলো h, এটা একটা নং দিয়ে দাও কারণ এটা তোমাদের লাগবে, একটা নং দিয়ে দিলাম। তাহলে ত্রিভুজ এবিসি থেকে পাই যেহেতু আমাদের লম্ব আর ভূমি, তাহলে টেন এর সূত্র হচ্ছে, আর টেন কোণ এসিবি এর সূত্র হচ্ছে লম্ব, লম্ব হচ্ছে এবি, ভূমি হচ্ছে বিসি, আর টেন এসিবি এর মান হচ্ছে 60 ডিগ্রি ইকুয়াল এবি এর মান h, বিসি এর মান x, টেন 60 ডিগ্রি মান √3, আর এটা যা আছে তা রাখলাম। এখান থেকে আমরা x এর মান বের করে নেব, সেটা x টা আবার নদীর বিস্তার হয়ে যাবে, তাহলে x টা এটার স্থানে চলে আসবে আর √3 টা আবার x এর স্থানে চলে যাবে। ঠিক আছে, আর এই সিস্টেমে আমরা স্থানান্তর করতে পারি। এবার আমরা টোটাল বৃহৎ ত্রিভুজটা নিয়ে আলোচনা করব যে এ বি ডি। তাহলে আবার ত্রিভুজ এ বি ডি হতে পাই। ত্রিভুজ এ বি ডি, তাও এখানে এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভূমি, যেহেতু এটা সূক্ষ্মকোণ 30 ডিগ্রি, তাহলে এটার বিপরীত বাহু হচ্ছে এবি, এবিটা হচ্ছে লম্ব আর এই বি থেকে ডি এটা হচ্ছে ভূমি, তাও আবার টেন দিয়ে করা লাগবে। তাহলে আবার তাহলে টেন, এবার কোনটা হবে এডিবি, এ ডি বি, লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে এ বি, ভূমি হচ্ছে বিডি। আচ্ছা, বা টেন কোণ এডিবি এর মান হচ্ছে 30 ডিগ্রি ইকুয়াল এ বি এর মান হচ্ছে h আর বিডি এর মান আমরা এখানে বিডি এর মান পাইছিলাম x প্লাস 32। আচ্ছা, টেন 30 ডিগ্রি মান হচ্ছে 1/√3, আর এটা যা আছে আমরা তা লিখতে পারি h x প্লাস 32। ওকে, আচ্ছা এটা আমরা বাকি অংশে পাশে করতে পারি, দেখো এখান থেকে আমরা এই করতে পারি। ঠিক আছে, আর আমি গুণ করে নেই, তাহলে এখানে √3h ইকুয়াল হবে x প্লাস 32, বা √3h ইকুয়াল x এর মান হচ্ছে h বাই √3, তাহলে h বাই √3 প্লাস 32, বা তাহলে √3h মাইনাস এটা যদি বাম পাশে নিয়ে যাই, উচ্চারণ করে নেই,
16√3 27.71। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে আবার গুণ করে নিলাম। √3 দিয়ে এর গুণ করলে √3 হবে, আর 1 দিয়ে এই দুইটার গুণ করলে এই দুইটাই হলো। এটা যা আছে তার রাখলাম ইকুয়াল x এর মান আমরা পাইছি h/√3। এই যে x এর মান ছিল h/√3, এটা এখানে নিয়ে আসলাম প্লাস 32। যেহেতু আমাদের h এর মান বের করা লাগবে, তাহলে এটা আমাদের বাম পাশে নিয়ে যাওয়া লাগবে। ডান পাশে এটা ছিল প্লাসে, বাম পাশে নিয়ে গেলে মাইনাস। এই ইকুয়াল প্লাস আছে 32-এ, তখন আর প্লাস চিহ্ন দেওয়া লাগবে না। এবার আমরা লসাগু করব। এটা নিচে কিছু না থাকলে 1 আছে, 1 আর √3, এই জিনিসটা লসাগু করবা। তাহলে এটা নিচে ছিল 1 আর √3 এর লসাগু হচ্ছে √3। এখানে যে 1 আছে, 1 দ্বারা আমরা এই লসাগুকে ভাগ করব। 1 দিয়ে √3 যদি ভাগ করি √3 হবে। √3 দিয়ে আবার এই √3 এর গুণ করতে, √3 স্কয়ার h এর h মাইনাস এর মাইনাস, √3 দ্বারা √3 এর ভাগ করলে হবে 1, উপরের লবের সাথে গুণ করা লাগবে। তো 1 দিয়ে h এর গুণ করলে h হবে। ইকুয়াল এটা যা আছে তাই রাখলাম। এবার রুটের স্কয়ার যদি কাটাকাটি যায়, তাহলে এখানে থাকবে 3h, তাহলে 3h মাইনাস h, নিচে যা আছে তার এগুলো যা আছে তাই লিখলাম। 3টা h থেকে একটা h বিয়োগ করলে কি হবে, 2টা h, নিচে যা আছে তাই রাখলাম, এখানেও যা আছে তাই রাখলাম। এবার আর গুণ করবে, এটা নিচে মানে 1 আছে, 1 দ্বারা 2h এর গুণ করলে 2h হবে, ইকুয়াল 32 দিয়ে √3 গুণ করলে 32√3, √3 অংশটা পরে লিখবা, তাহলে সুন্দর হবে। তো এখানে 2h, h এর সাথে 2 গুণ অবস্থায় আছে, যেহেতু আমাদের এখানে h এর মান বের করা লাগবে, সেহেতু যে কাজটা করতে হবে, এটা গুণ অবস্থা আছে, ডান পাশে আসলে কি হবে, ভাগ হয়ে যাবে। h এর h রেখে দিলাম, ইকুয়াল 2, 32 এর ভিতরে যাবে 16 বার, আর এই √3 রেখে দিলাম। h এর h ইকুয়াল এটার ভাঙলে আমরা পাবো 27.71। তাহলে আমরা h এর মান পাইলাম। h এর মানটা হচ্ছে কি, টাওয়ার উচ্চতা, আমার দরকার নদীর বিস্তার। h এর মানটা যদি আমরা এখানে বসিয়ে দেই, তাহলে নদীর বিস্তার পেয়ে যাব। তো এখানে যে কাজটা করি করতে পারি আমরা, দেখো h এর মান আমরা এটা ধরে যদি বসিয়ে দিই, তাহলে সুন্দর হয়। তাহলে h ইকুয়াল লিখতে পারি 16√3 1 নং ইমপ্লাইজ। তাহলে 1 নং ছিল x ইকুয়াল h/√3। h এর মান হচ্ছে 16√3, নিচে √3, এটা কাটলাম, থাকলো 16। আমরা ইচ্ছা করলে এটাও নিতে পারতাম, কিন্তু এটা নিলে একটু সুবিধা হয়, কাটাকাটি করতে সুবিধা হয়, এজন্য আমরা h এর মানটা এটা নিয়ে নিলাম। তাহলে h ইকুয়াল এত, 1 নং ইমপ্লাইজ বসিয়ে দিলাম, আর h এর মান হচ্ছে 16√3, নিচে √3 আউট, 16 থাকলো। তাহলে x এর মান 16। তাহলে আমরা উত্তরটা লিখতে পারি কি, উত্তর টাওয়ারের উচ্চতা কত, টাওয়ার উচ্চতা 27.71 মিটার, এবং নদীর বিস্তার 16 মিটার। তো আজকের ক্লাসে এই পর্যন্ত রাখলাম। ক্লাসের ভিতরে যদি কোনো অঙ্ক করার ভিতরে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, তাহলে তোমরা ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবে, আর অঙ্কগুলো একটু বেশি বেশি করে করবে, আর বেশি বেশি করে কমেন্ট করবে, শেয়ার করবে, যাতে তোমাদের বন্ধু বান্ধব দূর দূরান্তে যারা আছে তারা দেখতে পারে। হ্যাঁ, তাদের জন্য যদি একটু উপকার হয়, তাহলে তোমাদের জন্য উপকার হলো, আমার জন্য হলো। আর বিশেষ করে আমরা একে অন্যের জন্য, এটাই সিস্টেম। এজন্য একটা কাজ করব যে আমরা সবাই শেয়ার করব, কমেন্ট করব, যাতে সবাই এটা দেখতে পারে, শিখতে পারে। তাহলে আমার এই সামান্য কষ্টটাও একটু লাঘব হবে। হ্যাঁ, তো আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনাই বিদায়। আল্লাহ হাফেজ।